দীর্ঘদিন ধরেই কাজের সময় একটি সেফটি এবং সিকিউরিটি নিয়ম বা প্রোটোকল তৈরি করার চেষ্টা করছি। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি, কারণ সেক্ষেত্রে অনেক বাধা সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে আমরা সত্যি আনন্দিত যে আমাদের আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রডিউসার এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য, এবং কাজের সময় যে আমাদের কলাকুশলীরা যেন সুরক্ষিত থাকেন। যদি তাদের কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে, তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। এটার জন্যই আজকে আমাদের এই কর্ম বিরতি বলতে পারেন বা আমাদের ডিসকন্টিনিউ অফ ওয়ার্ক বলতে পারেন। তো সেটার জন্যই আজকে আমরা করেছি, কারণ কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও এটা বলা সম্ভব হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এটা সবাইকে বুঝতে হবে, এটা চ্যানেল প্রডিউসার্স সবাইকে বুঝতে হবে। অলরেডি ইম্পা আপনারা জানেন গতকালই একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের সভাপতি সম্মানীয়া প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম কালকে চিঠি পাঠিয়ে বলেছেন যে ইম্পার এতে কোনো আপত্তি নেই, এবং ইম্পা বসে একটা সুষ্ঠু এটা তৈরি করতে চায়। আমি কলাকুশলীদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব চ্যানেল এবং যারা আমাদের টিভি প্রডিউসার্সরা আসেন তারাও কলাকুশলীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন, শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন। খাতায় কলমে তো নিয়মাবলী আগেও ছিল, কিন্তু বাস্তবায়িত কি হয়? এরকম কোনো এসিপি আমাদের লিখিতভাবে ছিল না। এই প্রথম আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, সেটা বিভিন্ন বাধা, বিভিন্ন কস্ট, বিভিন্ন বিষয় আমি সবটাই বলতে পারি না, চাইছি না প্রকাশ্যে বলতে, তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কাদা ছোড়াছুড়ি হবে, হয়নি। বাট এবার আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ যে কলাকুশলীদের জন্য বা শিল্পীদের জন্য এটা আমরা করব। আজকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রডিউসার তারা আসছে, কখন বৈঠক হচ্ছিল? সবাইকে আসতে বলা হয়েছে, আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই তারা আসবে। দেখুন, সবটাই নির্ভর করছে আলোচনার উপরে। এই মুহূর্তে উঠে যাবে এই কথাগুলো আমি বলতে পারি না। আলোচনার যেমন এগোবে সেই সিদ্ধান্ত। আজকে দুপুরবেলার দিকে সবাই বলেছেন।